হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির। তো চলো জানি কি রয়েছে সে সম্পূর্ণ তথ্যটি। টেটের প্রশ্ন এত ভুল, ক্ষুব্ধ বিচারপতি জানতে চান পরীক্ষার্থীরা কি আইনস্টাইন হবেন। 2022 সালে টেটের প্রশ্নে 15টি ভুল নিয়ে আগেই মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। তবে নতুন মামলার ভুলের সংখ্যা আরও বাড়ছে। মঙ্গলবারে বিচারপতি জানতে চান কিসের ভিত্তিতে প্রশ্নগুলি ভুল করা হচ্ছে। টেট পরীক্ষার প্রশ্নপত্রে ভুল নিয়ে দৃশ্য আশঙ্ক প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্দা। প্রশ্নপত্রে 23টি ভুল ছিল জানিয়ে মামলা করা হয়েছিল এই জলসায়। মামলার শুনে বিচারপতির মন্তব্য, 150 নম্বরে পরীক্ষায় 23টি প্রশ্ন ভুল। পরীক্ষার্থীরা তো কেউ আইনস্টাইন নয় যে কোনটা সঠিক তা আবিষ্কার করে উত্তর দেবেন। তো এই হচ্ছে বিচারপতির থেকে মন্তব্য। আরও তথ্য রয়েছে, তার আগে মাঝখানে বলবো যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকন প্রেস করে দেবে। এখানে এডুকেশনের সঙ্গে সঙ্গে নিয়োগ দুর্নীতি নিয়ে নানা তথ্য এবং তার সঙ্গে এডুকেশন চর্চাও হতে চলেছে এবং চ্যানেলটা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে নিয়ে আসতে শুরু করেছে। মঙ্গলবার টেট পরীক্ষার ভুল প্রশ্ন সংক্রান্ত মামলার শুনানি ছিল বিচারপতি মান্দার জলসায়। সেই মর্মেই হাইকোর্টে একাধিক মামলা হয়েছে, সেগুলি শুনেছিলেন বিচারপতি মান্দা। আইনজীবী ফিরদৌস স্বামী বিচারপতিকে জানান 2022 সালে টেটের প্রশ্নপত্রে 23টি প্রশ্ন ভুল রয়েছে। উল্লেখিত এর আগে ওই টেটের 15টি প্রশ্ন ভুল নিয়ে মামলা হয়েছিল হাইকোর্টে। তবে এ ব্যাপারে মামলার ভুলের সংখ্যা আরও বেড়েছে। আইনজীবীর বক্তব্য শোনার পর বিচারপতি জানতে চান কিসের ভিত্তিতে এই প্রশ্নগুলি ভুল বলা হচ্ছে। জবাবে পর্ষদ আইনজীবী আদালতকে জানান এগুলি প্রশ্ন সঠিক রয়েছে, শুধু কয়েকটি প্রশ্ন নিয়ে বিতর্ক রয়েছে। কিন্তু আদালত সেই যুক্তিতেই আমল দেয়নি। বিচারপতি বরং তার পর্যবেক্ষণে বলেন, 150 নম্বরে পরীক্ষায় 23টি প্রশ্ন ভুল থাকা অভিযোগ খুবই গুরুত্বপূর্ণ। এরপরে বিচারপতি সংযোজন, কেউ তো আইনস্টাইন নয় কোনটা সঠিক আবিষ্কার করে উত্তর দেবে, এই ধরনের বিভ্রান্তি কথাবার্তা বলেন। প্রশ্ন নিয়ে এমনই বিভ্রান্তি না হওয়াই উচিত ছিল বলে জানাচ্ছে। মঙ্গলবার এর পরে বিচারপতি পর্ষদকে স্পষ্ট নির্দেশ দিয়ে বলেন কিসের ভিত্তিতে প্রশ্ন ভুল বলা হচ্ছে, প্রমাণসহ তার বিবরণ দিতে হবে পর্ষদকে। কীভাবে তাও স্পষ্ট করে দিয়েছে বিচারপতি। মঙ্গলবার বিচারপতি মান্দা বলেন, টেটের প্রশ্ন ভুল রয়েছে কি না তা যাচাই করতে বিশেষজ্ঞদের কাছে পাঠাতে হবে। যে প্রশ্ন ভুল বলে দাবি করা হচ্ছে সেগুলি বিশেষজ্ঞের কাছে পাঠিয়ে যাচাই করতে হবে। বিশেষজ্ঞরা ওই প্রশ্নগুলি যাচাই করে পর্ষদকে নিজের মতামত জানাবেন। পর্ষদকে তার ভিত্তিতে রিপোর্ট দিতে হবে কলকাতা হাইকোর্টে। 4 সপ্তাহ পরে এই মামলা শুনানি, তার মধ্যেই টেটের প্রশ্নপত্র নিয়ে রিপোর্ট হাইকোর্টকে জানাতে হবে পর্ষদকে। ভিউয়ার্স, আশা করি তোমরা সেই সমস্ত তথ্য বুঝতে পারলে কি তথ্য উঠে আসছে প্রশ্নপত্র নিয়ে। এই রয়েছে সেই আপডেটটা। দেখা যাক কি আরও আপডেট উঠে আসছে, সেই সমস্ত আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আজকে পর্যন্ত এটুকুই। নেক্সট ভিডিও দেখা হচ্ছে। সকলে ভালো থেকো।